Let's go. সারাদিন থাকি স্কুলে, তো স্কুল থেকে ফিরে এসে বিকালবেলা চেষ্টা করি বাচ্চাদেরকে নিয়ে একটু ঘর থেকে বেরোতে। আর ওই যে করেরপাড়া গোয়াবাড়ির যে ওয়াকওয়েটা, ওইটা আমাদের বাসার খুব কাছেই, তো প্রায়ই ওইখানে যাই। আজকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে গোয়াবাড়িটা আসলে এই ওয়াকওয়েটা মানে আমার কাছে অনেক ভালো লাগে। এইটা আমার কাছে মনে হয় যে অনেক সুন্দর, বাকিগুলা জানি না। আমি আসলে ওই যে ধূপাদিকির পাড় একটা আছে সিলেটে ওয়াকওয়ে, ওইটাতেও গিয়েছি। তারপর হচ্ছে ওই যে জল্লার পাড় যে ওয়াকওয়েটা, ওইটাও দেখেছি। আর এটা হচ্ছে যে কি বলে, গুয়াবাড়ি। তো দেখুন চারপাশের পরিবেশটা, এটার পরিবেশটা অনেক সুন্দর। আর এখানে আমি নিশ্চিন্তে বাচ্চাদেরকে ছেড়ে দিতে পারি। এখানে কোনো গাড়ি নেই, কোনো এক্সট্রা কোনো যানজট নেই, দোকানপাট নেই। দোকানপাট আছে মানে দুইটা সাইডে আর কি। প্রথম যেখান থেকে শুরু হয় সেই পয়েন্টে একটা, আর হচ্ছে একেবারে যখন যে জায়গায় শেষ হয় ওই পয়েন্টে একটা না, অনেকগুলো দোকানপাট আছে। তো মোটামুটি এই ওয়াকওয়ের মাঝখানে কোনো কিছু নাই। সো এখানে নিশ্চিন্তে হাঁটা যায়, বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরা যায়। আমি প্রায়ই এখানে চলে আসি বিকালবেলা বাচ্চাদেরকে নিয়ে। বাচ্চারা এখানে খুব দৌড়াদৌড়ি করে, কোনো রিস্ক থাকে না, গাড়ি ঘোড়া থাকে না। আর পরিবেশটাও আমার কাছে খুব ভালো লাগে। মানুষ থাকে, ছেলেরা বসা থাকে, বাট আসলে ডিস্টার্বিং না। মানে মেয়েরা স্বাচ্ছন্দ্যে এখানে হাঁটতে পারে, ঘুরতে পারে। আর অনেক ভালো লাগে, পরিবেশটা অনেক সুন্দর। আর এখন হচ্ছে যে শীতের সিজন, কি সুন্দর গাছের পাতাগুলা খুব ঝরে পড়ছে। সবাই বেশ নিশ্চিন্তে থাকতে পারে, হাঁটতে পারে এই ওয়াকওয়েতে। এখানে আসলে আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভাই বোন এখানে খুব এনজয় করে। দেখুন চারপাশটা কত সুন্দর। আর চারদিকে আরেকটু সামনে গিয়ে আছে যে চা বাগান ও চটিলা। বেশ মনোরম একটা পরিবেশ, আমার খুব ভালো লাগে আসলে। আমি প্রায় রোজই যাই এখানে বাচ্চাদের নিয়ে। আমার ভাল লাগে, রোজ যেতেও এখানে আমার ভাল লাগে। আর এখানে দেখেন একটা মানে শহরের মাঝখানে আমার কাছে মনে হয়েছে যে ছোট্ট একটা গ্রাম। দেখুন শাকের বাগান করেছে, এখানে শিম গাছ আছে। ওরা যে মাটির চুলায় কি করছে আসলে এগুলো এখন দেখা যায় না। তারপর হচ্ছে যে হাঁস মুরগি পালন করে। আমার কাছে বেশ ভালো লেগেছে এই একটা পরিবেশ। শহরের মাঝখানে ছোট্ট একটা গ্রাম মনে হয়েছে আমার। দেখুন কি সুন্দর শস্য ক্ষেত, যা আসলে আমরা এখন দেখতেই পাই না। শস্য ক্ষেত, লাল শাকের বাগান। বাচ্চারা নিশ্চিন্তে এখানে দৌড়াদৌড়ি করতে পারে। আমি আস্তে আস্তে হাঁটি আর ওরা ইচ্ছা মতো দৌড়ায়। আমি ওদেরকে দেই, কারণ আসলে এটা করতে। আর এখানে জানেন, এখানে একটুকের জন্য একটা অ্যাক্সিডেন্ট ঘটতে যাচ্ছিল। ওই যে দুইটা বাচ্চা সাইকেল নিয়ে যাচ্ছে আর একটা গরুকে ওরা ছিল পেছনে, গরুটা আগে গরুকে তাড়া করে যাচ্ছে। আর গরুটা এমনভাবে দৌড়ে আসছিল যে একটুকের জন্য আমার ছেলেটার উপরে উঠে যেত। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তো কোনো কিছু হয়নি। ওই দেখুন গরুটা আগে যাচ্ছে আর বাচ্চা দুটা পেছনে যাচ্ছে, আর একটু পরপরই মানে এমনভাবে তাড়া দিচ্ছে যে গরুটা আর কি মানে প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছে। একটুকের জন্য আমার ছেলেকে ফেলে দিত, একটা বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। যাই হোক, কোনো কিছু হয় নাই আসলে সবার আশীর্বাদে। আর দেখুন কত ভাল লাগে। এই দেখেন চা বাগান, অনেক ভাল লাগে। মানে এত সুন্দর একটা পরিবেশ। শহরের মাঝে এরকম একটা পরিবেশ আসলে মানে খুবই দরকার আর কি। আর আমাদের খুব দরকার প্রত্যেক দিন এরকম একটা জায়গায়। আমার বাসার খুবই পাশে, সো আমি এখানে চলে যাই আর বাচ্চাদেরকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করাই। এখন আমাদের আবার ঘরে ফেরার পালা, সন্ধ্যা হয়ে যাচ্ছে আর কুয়াশাও বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। অনেক ভালো, আপনারাও এখানে এসে দেখতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। আর আমার ছেলে তো ঘর থেকে বেরোলেই শুধু চিপস লাগে, এই লাগে সেই লাগে। এই জন্য ওকে নিয়ে ঘর থেকে বেরোনোটা অনেক টাফ হয়ে যায় আমার। তারপরেও যাই, কারণ আমি সারাদিন স্কুলে থাকি, ওরা বাসায় বন্দি থাকে। তাই স্কুল থেকে এসে বিকালবেলা এখানে ওইখানে নিয়ে যাওয়া ট্রাই করি। হাঁটতে হাঁটতে সে বেচারা একেবারে দৌড়াইতে আর কি ক্লান্ত, এখন আমার কোলে।